হে ঈমানদারগণেরা, বিশ্বাসিত তোমরা যারা ঈমান এনেছো, মদ খাওয়া হারাম, এটা শয়তানের কাজ। একজন যুবক তিনি মদের বোতল নিয়ে, মদ খাওয়ার এত অভ্যাস ছিল, যুবক মদের বোতল নিয়ে চললেন পাহাড়ে, যাতে করে ওমর না দেখতে পারেন। ওমর যদি দেখেন পিঠের চামড়া আমার থাকবে না, কারণ ওমর তো সেই ওমর যাকে ধরেন তাকে আর ছাড়েন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভয়েতে যুবক চলে গেলেন মদের বোতল নিয়ে পাহাড়ের দিকে। ওমর হলেন রাষ্ট্রপ্রধান, তার দায়িত্ব হলো রাতের বেলায় তিনি ঘুরতেন, ঘুরে ঘুরে দেখতেন কোনো মানুষ অনাহারে আছে কিনা, কোনো দুর্নীতি হয় কিনা, চোর ডাকাত সামনে পড়ে কিনা, এগুলো সব সাইজ করতেন ওমরের দায়িত্ব। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রাতের বেলায় তার রাষ্ট্র পাহারা দিচ্ছেন। হযরত ওমরের সামনে যুবক পড়ে গেল। হযরত ওমর প্রশ্ন করলেন, যুবক এত রাত্রে তুমি কোথায় যাও? যুবক বলছেন, শোনেন খলিফাতুল মুসলিমিন ওমর, আমি যাচ্ছি আমার বোনের বাড়িতে, অথবা অন্য কোনো জায়গার কথা বললেন। ওমর শুনে বুঝে যুবককে জিজ্ঞাসা করলেন, তুমি যে যাচ্ছ কি সঙ্গে নিয়ে যাচ্ছ? যুবক বললেন, শোনেন আমার হাতের বগলের নিচে অথবা হাতে আছে আমার কাছে দুধের বোতল আছে। কিসের বোতল? বলছে কিসের বোতল? তোমার হাতের ভিতরে আছে দুধের বোতল, আমার কাছে একটু দাও, আমি দুধের বোতল পরীক্ষা করে দেখবো আসলে কি দুধের বোতল কিনা। লক্ষ্য করেন যুবক বন্ধুরা, কানটা খাড়া করেন, দিলটা নরম করে দেন। যুবক চিন্তা করলেন, এই তো সেই ওমর যার হাত থেকে কেউ বাঁচতে পারে না। মদের আয়াত নাজিল হলো, ওমর বলছে যে ব্যক্তি মদ খাবে তার পিঠের চামড়া উঠাবে, আমি তো আজকে ওমরের হাত থেকে বাঁচতে পারবো না। যুবক তৎক্ষণিক দাঁড়ায়া আল্লাহর কাছে তাওবা করলেন আর বললেন, রব্বুল আলামিন, আমি তো ওমরের সামনে পড়ে গেছি, এখন পিঠের চামড়া তো থাকবে না। আমি আল্লাহ তাআলা তোমার কাছে খাস দিলে তওবা করলাম, ইয়া আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আর হযরতে ওমরের এই কৌশল থেকে তুমি আমাকে বাঁচায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যখন তওবা করে সব চাইতে বেশি খুশি হয়ে যান রব্বুল আলামিন। বান্দা গুনাহ করে তওবা করেন, সব চাইতে বেশি খুশি হয়ে যান আল্লাহ রাব্বুল আলামিন। কারণ এই পৃথিবীতে সবচেয়ে বেশি দয়া হলো বান্দার প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের। কার দয়া? বান্দার প্রতি আল্লাহর দয়া। শুধু একটি হাদিস শোনাই, আল্লাহ নবী বলেন আল্লাহ কত বান্দাকে ভালোবাসে। তিরমিজির বর্ণনা, শোনো, কোন এক ব্যক্তি কোন এক দেশে সফর করতেছে, মিশরের পথে গমন করল অথবা রোমান দেশে চলল। ওই ব্যক্তি উটের পৃষ্ঠে আরোহণ করে যাইতেছেন, সাথে আছে কয়েকটা রুটি অথবা কয়েকটা খেজুর। এইটা নিয়ে তিনি পথ শুরু করলেন। মাঝ পথে লোকটার ঘুম পেয়ে গেল, উটটাকে একটা গাছের সঙ্গে বেঁধে লোকটা ঘুমায় গেল। ওই উটের পিছে আছে খেজুর আছে, পানি আছে, রুটি আছে, খাদ্য খাবার আছে। লোকটা ঘুম থেকে উঠে দেখলো উটও নাই, পানি নাই, খাবার খাদ্য নাই। সাহাবীরা বলো ওই লোকটা কত বড় পেরেশানি। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই লোকটার থেকে বেশি পেরেশানি তো আর কেউ হতে পারে না, কারণ খাবার খাদ্য নাই, যানবাহন উটটাও চলে গেছে, এই লোকটা তো বড় পেরেশানি হয়ে যাবে। আল্লাহ নবী বলে, তাহলে শোনো। ওই লোকটা কিছুক্ষণ পর দেখলো তার উটও ফিরে এলো, খাবার খাদ্য এলো। বলো লোকটা কত খুশি হবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই লোকটা সবচেয়ে বেশি খুশি হবে, আনন্দিত হবে, কারণ হারানো উট পেয়েছে, খাবার খাদ্য পেয়েছে। আল্লাহ নবী বললেন, শোনো সাহাবীরা, কোন বান্দা যখন নাফরমান হয়ে যায়, আল্লাহর থেকে যখন বান্দা পৃথক হয়ে যায়, আলাদা হয়ে যায়, গুনার কাজে যখন লিপ্ত হয়ে যায়, মদ খায়, মিথ্যা কথা বলে, জেনা ব্যভিচার করে, অন্যায় অপরাধ করে, বান্দা যখন ভুল বুঝতে পেরে আল্লাহর দিকে ফিরে আসে আর তাওবা করে, আল্লাহর নবী বলেন একজন উঠারা ব্যক্তি উট পেয়ে যতটা খুশি না হয়, কোন নাফরমান বান্দা যদি আল্লাহর দিক ফিরে যায় তার থেকে লক্ষ কোটি গুণে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায়। আল্লাহর কত বান্দার প্রতি দয়া। এখন নাসাই থেকে একটি হাদিস আপনাদেরকে আমি শোনাই,
শুধু লক্ষ্য করুন আল্লাহ বান্দার প্রতি কত দয়া। বান্দা যখন আল্লাহর দিকে 1 বিঘাত পরিমাণ আগায়া যায়, আল্লাহ পাক ওই বান্দার দিক 2 বিঘাত পরিমাণ আগায়া যান। কোন বান্দা যদি আল্লাহর দিক 1 হাত পরিমাণ আগায়া যান, আল্লাহ পাক ওই বান্দার দিক 2 হাত পরিমাণ আগায়া যান। কোন বান্দা যদি আল্লাহর দিক হেঁটে হেঁটে আগান, আল্লাহ পাক ওই বান্দার দিক দৌড়ায় আগাইতে থাকেন। বান্দা যখন একবার বলে আল্লাহ, বান্দা যখন একবার বলে আল্লাহ, আল্লাহ পাক একবার বান্দা ডাক দিলে ওই ডাকে আল্লাহ রাব্বুল আলামিন 10 বার ডাকে সাড়া দেন। যখন বান্দা বলে আল্লাহ, আল্লাহ পাক বলে বান্দা আমি হাজির, তোর কি প্রয়োজন আমি আল্লাহর কাছে চা। সুবহানাল্লাহ বলেন। কার কাছে যাবেন? ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালিয়াস্তাজিবু লি ওয়ালিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। হে নবী, লোকেরা তোমাকে জিজ্ঞেস করবে আমি আল্লাহ সম্পর্কে। ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, লোকেরা তোমাকে জিজ্ঞেস করবে আমি আল্লাহ সম্পর্কে, তুমি বলে দাও আমি আমার বান্দার ঘাড়ের যে এই রক্তটা আছে, শিরো যে রক্তটা আছে, ষাঁড় যে রক্ত, এই ষাঁড় রগের থেকে আমি আল্লাহ পাক আমার বান্দার কাছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কাছে না দূরে? কতখানি কাছে না দূরে? আল্লাহ যে কাছে সেটা আমরা বুঝি না, সেটা আমরা বুঝি না। যুবক, মনে আছে আপনাদের হাতে কি আছে? কি আছে? মদের বোতল। বলছি কি বোতল? দুধের বোতল। হাতে কিসের বোতল? শুধুই লক্ষ্য করুন, যুবক বলে আল্লাহ আমি তোমার সামনে এখনো দাঁড়ানো, আমার হাতে তো দেখতে পাচ্ছি আমি মদের বোতল, বলছি দুধের বোতল। আল্লাহ তুমি আমাকে বাঁচায়া দাও, আল্লাহ তুমি আমাকে বাঁচায়া দাও। আমি খাস দিলে তওবা করলাম, আর জীবনে কোনোদিন মদ খাবো না। হযরত ওমর যখন চাইলেন যুবকরে তোর দুধের বোতল আমার হাতে দে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মদের বোতলকে দুধের বোতলে পরিণত করে দিলেন। যুবক খাস দিলে তওবা করলেন, আল্লাহ আর জীবনে কোনোদিন মদ খাবো না, কারণ মদ খাওয়া হারাম, মদ খাওয়ার নাই কাজ, সেই জন্য আমি মদ খাবো না। এই জন্য আল্লাহ পাক বলেন, শোনো ঈমানদারগণেরা, তোমরা যারা ঈমান আনছো তোমরা মদ খেও না, কারণ মদ খাওয়া হলো অন্যায় কাজ, এটা হলো শয়তানের কাজ। মদ খাওয়া কার কাজ? ভালো না খারাপ? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ভাষায় বলেছেন, ইবনে মাজাহ শরীফের হাদিস, যে ব্যক্তি মদ খায় তার 40 দিন পর্যন্ত সালাত আল্লাহর দরবারে কবুল হয় না। কয় দিন? 40 দিন। মদ খেলে রহমতের ফেরেশতাও থাকে না, চলে যায়। শুধু লক্ষ্য করুন, সমস্ত নেশাদ্রব্য হারাম, সেটা মদ হোক, জুয়া হোক, সিগারেট হোক, বিড়ি হোক, সব কি? কথা কেনা সব কি? শুধু হারাম? কুল্লু হারাম, সব কি হারাম। সালাত কবুল হবে না। ইবনে মাজাহ শরীফের হাদিস, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলেন, যারা এই কাজ করে 40 দিন পর্যন্ত তার সালাত কবুল হয় না। সে যদি তওবা করে আল্লাহ তাকে মাফ করে দিবেন। আবার যদি সে মদ খায়, তওবা করেন, আল্লাহ মাফ করে দিবেন। আবারও যদি সে মদ খায়, তওবা করেন, আল্লাহ মাফ করে দিবেন। চতুর্থবারে যদি সে আবার মদ খায়, আল্লাহ মাফ করে দেবেন না, তার জন্য ঠিকানা হলো জাহান্নাম। কয়বার আল্লাহ মাফ করবে? ইবনে মাজাহ শরীফে 3 বার আল্লাহ মাফ করবেন। চতুর্থবারে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন আল্লাহ তাকে মাফ করবেন না, তাওবা কবুল করবেন না। শুধু আল্লাহ তাআলা আমাদেরকে এই নেশাদ্রব্য থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচাক, বলে আমিন। আর জোরে বলেন আমিন।